তোমরা কিছু জানো যাতে সতর্ক হইতে পারো, কিন্তু আল্লাহ নিষেধ করছেন না বন্ধু, এটা করেন না। দুনিয়ার সিস্টেম নষ্ট হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ ভয়ে অতিষ্ঠ হয়ে যাবে। মৃত্যু ব্যক্তি যদি কথা কইতে শুরু করে তো সবাই পাগল হয়ে যাবে, না হবে না? হ্যাঁ, পাগল হয়ে যাবে। মাঝে মাঝে কিছু দেখান, কিন্তু দেখান না। আল্লাহ ইচ্ছা করলে কবরের আযাব দেখাইতে পারে। আমি তো মাঝে মাঝে ভাবি, আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ যদি কবরের আযাব দেখাইতেন তাহলে মনে হয় আমাদের সারা দুনিয়াটা আগুনের চুলা হতো। চুলা চুলা আগুন আর আগুন হতো। এটা তো আল্লাহর ইহসান। এক বেলা নামাজ ছাড়ার জন্য যদি 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হয়, হায় হায় হায়, তো আল্লাহ ইহসান করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক। আমি আমার ধোকার থেকে বাঁচি। আমাকে সব জিনিস ধোকা দিতেছে। বাহিরের ধোকা তো আছে আছেই। কেমন প্রবাদ বাক্য বানায় নিছে মুসলমান, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না, লানত জিন্দেগির উপরে। তারপরও যে আল্লাহ বাঁচায় রাখছেন, এটা আল্লাহর ইহসান। ধ্বংস করে দেওয়ার উচিত ছিল এক শব্দে, নামাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না। এটাকে প্রবাদ বাক্য বানায় নিছে, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায়। আবার কত সুন্দর করে বলে, শুদ্ধ ভাষায় বলে, আবার হাসতে হাসতে বলে, হুজুর আপনি বুঝবেন না, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায়। লানত জিন্দেগির উপরে। সমাজ ছাড়তে পারতেছে না, নমাজ ছাড়তে পারতেছে। বহুত বড় কথা, ধ্বংস হয়ে যাওয়ার উচিত ছিল, কিন্তু ধ্বংস হয় না। কারণ আছে, আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আপনি থাকবেন আর উম্মত ধ্বংস করে দিব। কেননা আমাদের প্রতিদিনের আমল তো আল্লাহ রসুলের কাছে যায়। সপ্তাহে একবার শুক্রবার দিন সমস্ত আমল পেশ করা হয়, নাম সহ, ঠিকানা সহ। হয়তো হইতে পারে অনেকের আমল দেখে আল্লাহ রসুল খুশি হয়, আবার অনেকের আমল দেখে আল্লাহ রসুলের চোখের পানিও ঝরে। কিসসা শোনানো আমার উদ্দেশ্য না, কিসসা কাহিনীতে আমি তেমন বিশ্বাসী না, কিন্তু কিছু কিচ্ছার কারণে বিশ্বাসী। শুধু শুধু হাদিস বলে না, আল কাইয়িসু মান দানা নাফসা। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে নিজের ধোঁকা থেকে নিজে বেঁচে গেল। পরের ধোঁকায় তো সওয়াব মিলবে। অন্য কেউ যদি আমাকে ধোঁকা দিতে পারে, সে হয়তো সে গুনাহ পাবে, কিন্তু আমি তো সওয়াব পাবো। আমি সওয়াব পাবো, কিন্তু আমাকে যদি আমার মন আমাকে ধোঁকা দেয়, তাহলে আমি সওয়াব পাবো না। হতে পারে জাহান্নামের ইন্ধনও হতে পারে। এই জন্য আজকে সবচেয়ে বড় যেটা, আমরা নিজের দ্বারা প্রতারিত। আমাদের সবকিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। আমাদের দৃষ্টি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের শ্রবণ আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে ধোঁকা দেয়, আমাদের প্রত্যেকটা অঙ্গ আমাদেরকে ধোঁকা দেয়। এটাই পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শুধু শুধু বলেন না দুনিয়া মাতাউল গুরুর, যেটাই দেখবা ওটা তোমাকে ধোঁকা দিবে। পুরাটাই একটা ধোঁকার মিউজিয়াম বানায় রাখছে। ওইখান থেকে যে বাঁচবে সেই বুদ্ধিমান। হ্যাঁ, বাঁচার পদ্ধতিও শিখাইয়া দিছেন, জালও বড় বিছাইছেন, যে বাঁচতে চায় সে বাঁচতে পারে। কিন্তু বাঁচার জন্য চেষ্টা করতে হবে, চাইতে হবে। এই জন্যই হাদিসে আছে,
ইন্নাল্লাহ লা ইউতিল হিদায়া ইল্লা মান ইয়াসআল। হেদায়েত না চাইলে দেই না। যেই ব্যক্তি হেদায়েত চাওয়ার মতো চাবে তাকে দিব। দিবে না এরকম আল্লাহর কাছে কিছু নাই। দুনিয়ায় রুলস থাকে, নিয়ম থাকে, কিন্তু মধ্যখানে একটা ফাঁকও থাকে। থাকে না নিয়মও থাকে, আবার মধ্যখানে একটা ফাঁকও থাকে। দুই চারটা দেখানো যায়, ফাঁক থাকে। ইচ্ছার উপরে নির্ভর থাকে। প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাইলে আর উনি প্রাণ ভিক্ষা দিলে সমস্ত কোর্টের মামলার কেসের আসামিও, যার ফাঁসির নির্দেশ হলো, সমস্ত আদালত থেকে এক খোঁচায় সব শেষ। ঠিক না? কিন্তু এটা প্রেসিডেন্টের ইচ্ছার উপরে নির্ভর। সেই ইচ্ছা হইলে দিল, নাইলে দিল না। কি বলেন? এটাই তো। হ্যাঁ, কিন্তু আল্লাহর ওয়াদা, চাইলে দিব। তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করব। আমি আমার ইচ্ছাকে ব্যবহার করব না, আমি আমার ক্ষমতা ব্যবহার করব না। অথচ ক্ষমতা কত! খুঁটি ছাড়া যে আকাশ দাঁড় করায় রাখছে। বাসাতাল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছায় রাখছে। জালাল জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিছে। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন ওয়া ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যার ইচ্ছাই অস্তিত্ব, ইচ্ছা করতে দেরি, অস্তিত্ব হইতে দেরি হয় না। যিনি বুঝেছেন আমার পাওয়ার কতটুকু। ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হইতে, কমপ্লিট হয়ে স্থির হইতে দেরি হয় না। এমন না আরেক কারখানায় বানাইছি, হুকুম দিয়াই না এখানে লাগাইছি, না, জায়গাটা জায়গায় বানাইছি, জায়গায় দাঁড়া করাইছি, কোনো টাইসের দরকার নেই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে হুকুম রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় না। আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, প্রশান্ত আর আটলান্টিক প্রবাহিত হয়ে। দুনিয়ার সবচেয়ে বড় সমুদ্র দুইটাই, একটা প্রশান্ত, একটা আটলান্টিক। প্রবাহিত হইতে দেরি করে নাই। ওয়াদাতু আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ফাইটা ঝর্ণা বাহির হইতে দেরি করে নাই। দুনিয়া খুঁজা পায় না এই পানি আসে করতে, গবেষণা করতে করতে পাগল হয়ে গেছে। পানি কোত্থেকে আসে? সাফা মারোয়া খোদাই করতে করতে কয়েক হাত, 2-3 তলা নিচে চলে গেছে। ঠিক না? এখন যারা হাজি যায়, সাফা মারোয়া কয় তলা? 6 থেকে 7 তলা নিচে নিয়ে গেছে, 2 থেকে 3 তলা মাটির নিচে খোদাই করছে। পানির উৎস তো পায় না, কোত্থেকে আসে পানি? খালি দেখে 2 দিক থেকে আসতেছে, একটা সাফার থেকে, একটা মারোয়ার থেকে, আর এইখানে এসে হুমড়ি খায়া পড়তেছে। কিন্তু খুঁজা দেখছে উৎস নাই। তুই কোত্থেকে উৎস পাবি? উৎস তো কুদরত, যেটা চোখে দেখা যায় না। আল্লাহর কুদরত থেকে আসতেছে। আল্লাহ বলে পাহাড়ে রাখতে দেরি, ঝর্ণা বাহির হইতে দেরি হয় না। আল্লাহ সাহাবি ফাআমতারাত, মেঘে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। ঝুমঝুমায়া পড়া বোঝেন? বৃষ্টি ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। আল্লাহ বলে আল্লাহ লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাত্রে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি। উনি বলেন আমার ইচ্ছা না, তুমি চাইলে আমি দিব, তোমার ইচ্ছা। চাইলেই দিব, মাপ চাইলেই মাপ করব, চাইলেই আমি দিব। এই জন্যই তো বলে দিছেন
ইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। চাইলেই দিব, কিন্তু চাওয়াটা চাওয়ার মতো হইতে হবে। আপনারা আমরা বলবো দুনিয়াতে কতই তো চাইলাম, কিন্তু না পাওয়াটাই বেশি, পাওয়াটা বিলকুল শূন্যের কোঠায়। শূন্যের কোঠায় হলো পাওয়াটা, আর না পাওয়াটাই বেশি। এটাও জানায় দিছেন, যা মঙ্গলময় তা এইখানে দিমু, বাকিটা সব ওইখানে দিব। যখন ওইখানে দিব তো তুমিও চিৎকার দিয়া বলবা, দুনিয়াতে যদি একটাও না দিত এইখানেই দিত। কেন ওইখানে যেটা দিবে ওটা চিরদিনের জন্য দিবে, এইখানে যেটা দিবে ওটা সাময়িকের জন্য দিবে। এইখানে যেটা দিবে ওটা বন্টিত, আমার পরে বাঘ হইতে থাকবে। আমি থাকতেই বাঘ হয়, বা আমার পরে আর কি, ঠিক না? বাঘ হইতে থাকবে। কত মানুষই তো আছে সন্তান গলায় পাড়া দিয়া বলে তুমি একা ভোগ করবে আর আমরা কষ্ট করে কামায়া চলবো, তুমি আমাদেরকে দাও না কেন লেখা? কি নাই? হ্যাঁ, এইখানে যা হবে বন্টিত, ভাগ হবে, কিন্তু এইখানে যা দিবে কোনো ভাগ হবে না, চিরদিন আমারটা আমার। তো যেটা বুঝাইতেছিলাম, কিন্তু আমাদের সবকিছু কিন্তু আমাদেরকে ধোঁকা দেয়। যদিও আল্লাহ সুযোগ দিছেন, কিন্তু কয়জন আছে এটা শিখে, কয়জন আছে এটা বোঝে, কয়জন আছে এটা জানে যে আমাকে কিন্তু আমি কিন্তু ধোঁকার শিকার। এই জন্যই সোহবত সোহবত যে বলে, এই জন্যই বলে যে কারো আন্ডারে থাকো, কারো সোহবতে থাকো, কারো অধীনে থাকো, অভিজ্ঞ লোককে জিজ্ঞাসা করা করে চলো। সিস্টেম চলে আসছে এখন, ইচ্ছা করলে ডাক্তারের ফি দেওয়ার থেকেও বাঁচা যায়, সিরিয়াল দেওয়ার থেকেও বাঁচা যায়, ডাক্তারের কাছে বসার থেকে বসে থাকার চেয়েও বাঁচা যায়। আপনার টেস্ট আপনি লিখেও করাইতে পারেন। এখন প্যাথোলজি সেন্টার আলাদের দরকার খালি কি দরকার? পাত্তি। আপনি লেখা দেন প্রতি 2 মাস পর পর যে আমার ওয়াল আইটেম চেক করে দেন, চেক করে দিবে। তারপরে ত্রুটি থাকলে নেটে সার্চ দেন, এটার লিগে কি ওষুধ আয়া পড়বো, সাথে সাথে নেটে ওষুধ পাওয়া যাবে। কত কোম্পানি, ওটাও পাওয়া যাবে, কোন কোন কোম্পানি বানাইছে, খাওয়ার পদ্ধতিও লেখা আসবে, সাইড এফেক্ট আছে কি নাই এটাও লেখা আসবে, সব আসবে। কিন্তু বুদ্ধিমান এটা হবে না যে নিজের চিকিৎসা নিজে করি, সব ঘরে বয়া করা যায় বিদায়। নিজের চিকিৎসা নিজে করা এটা বুদ্ধিমানের কাজ না। বুদ্ধিমানের কাজ তো এটাই যে অভিজ্ঞ ডাক্তারের কাছে যে পরামর্শ নেওয়া, এটাই হলো বুদ্রুপ সোহবত। এই জন্যই বলে যে হক্কা বিজ্ঞ লোকের সোহবতে থাকা, যেটাকে আরবি শব্দে বলে, আমাদের ভাষায় বলে, ইসলামী ভাষায় বলে যেটাকে হক্কানি আলেমদের সোহবতে থাকা, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা। হক্কানি আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা। যদিও বুঝানো বড় কঠিন হয়ে যাবে আমার জন্য, বলবেন ওইটার মাপকাঠি কি? আল্লাহ রসুল মাপকাঠিও দিয়ে গেছে। এই জন্য বলছেন কোন এক জায়গায় পাওয়া যায় কিতাবে লেখা, লা তাজলিসু ইনদা কুল্লি আলেম। দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলেই আর পিছে দৌড়াইতে শুরু করো না। ইল্লা আলিমুন ইয়াদউকুম মিন খামসিন ইলা খামসিন, যে 5 জিনিসের থেকে 5 জিনিসের দিকে ডাকে। এ বিজ্ঞ, মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, মিনার রিয়া ইলাল ইখলাস, মিনাল কিবরি ইলা তাওয়াদু, মিনার রাগবতি ফিদ দুনিয়া ইলা যুহুদ, ওয়া মিনাল আদাওয়াতি ইলা নাসিহা। নাইলে এই কথা কোনোদিন বলতেন না। 5টার বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে। মিনাশ শাক্কি ইলাল ইয়াকিন, আল্লাহ যা বলছে, আল্লাহর রাসূল যা বলছে, এগুলো সব ইয়াকিনি জিনিস। এর ব্যতীত যে বলবে, যা বলবে, সবটির ভিতরে আল্লাহর রাসূল, আল্লাহ যা বলছে, আল্লাহর রাসূল যা বলছে, এটা ইয়াকিনি। ইয়াকিনি জিনিসের দিকে যে ডাকে, থেকে 5 জিনিসের দিকে, রিয়ার থেকে ইখলাসের দিকে ডাকে,
কিবির থেকে তাওয়াজুর দিকে ডাকে, দুনিয়া মুখী থেকে আখিরাতের দিকে ডাকে। দাওয়াতি মিনাল আদাওয়াতি ইলান নসিহা, দিন পুরাটাই নসিহা, দিনু হুয়ান নসিহা। দিন ছাড়া যা আছে সব দুশ্মনী পয়দা করে মানুষের ভিতরে, আদাওয়াত, দুশ্মনী। তো বইলেও দিছেন কার কাছে বসবে, কোথায় যায় বসবে, কি শিখবে। তাইলে নিজের দোকার থেকে বাঁচা যাবে, সমস্ত দোকার থেকে বাঁচা যায় মেরে আজিজো। সত্য এটাই, আমাকে যদি আমি যদি আমার দোকার শিকার হই, এটার থেকে বাঁচার কোনো রাস্তা নেই, বড় মুশকিল। এই জন্যই মাঝে মাঝে বলে মানুষ, আমি কি কম বুঝি, আমি কি কম শিক্ষিত, আমরা কি পড়ালেখা কম করছি, আমরা কি কম জানি, আমরা তো সমাজেই চলি। এই যে অনেকগুলা কথা মাঝে মাঝে আসে, এটার কারণেই আসে যে ওর মন ওকে ধোঁকা দিতেছে, ও বুঝতেইছে না, ও বোঝো না, এতটুকু জানে না যে আমার মন আমাকে ধোঁকা দিতেছে, আমার বিদ্যা আমাকে ধোঁকা দিতেছে, আমার বুদ্ধি আমাকে ধোঁকা দিতেছে, আমার বিবেক আমাকে ধোঁকা দিতেছে, আমার চক্ষু আমাকে ধোঁকা দিতেছে, প্রত্যেকটা অঙ্গ আমাকে ধোঁকা দিতেছে। এই জন্যই দরকার ছিল সোহবত, এই জন্যই দরকার ছিল নিজের উপরে আমলের পাথর। আমলের পাথর বোঝেন? কাগজ যদি বাতাসে রাখে তো ওয়েট দিয়া রাখতে হয়, ওয়েট দিয়া, ওজন দিয়া রাখতে হয়। এই জন্য সমস্ত অফিসে দেখবেন কাচের এরকম পাথরের মতো পাওয়া যায়, পেপার ওয়েট পাওয়া যায়, নাইলে পিন লাগায় রাখতে হয়, নাইলে উড়া যাবে, উড়া যাবে। আল্লাহ দিছেন জিন্দিগির ওয়েট দিছেন, আমল দিছেন, তুমি আমল দিয়া তোমার জীবনটাকে চাপা দিয়া রাখো, নাইলে ধোকায় উড়া যাবে, তোমার ধোকায় উড়া যাবে, অন্যের ধোকা দিতে হবে না। তখন মৃত্যু যখন কাছে আসবে তখন আফসোস করতে থাকবে, হায় আল্লাহর মেহেরবানি, আল্লাহ শুনাইতে দেন, শুনায়া দেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন, কিন্তু আল্লাহ নিষেধ করছেন, বলছিল আমার মন চায় আমি দোয়া করি, তোমরা কিছু জানো যাতে সতর্ক হইতে পারো, কিন্তু আল্লাহ নিষেধ করছেন, না বন্ধু এটা করেন না, দুনিয়ার সিস্টেম নষ্ট হয়ে যাবে, মানুষ পাগল হয়ে যাবে, মানুষ ভয়ে অতিষ্ঠ হয়ে যাবে। মৃত্যু ব্যক্তি যদি কথা কইতে শুরু করে তো সবাই পাগল হয়ে যাবে, না হবে না? পাগল হয়ে যাবে। মাঝে মাঝে কিছু দেখান, কিন্তু দেখান না, আল্লাহ ইচ্ছা করলে কবরের আযাব দেখাইতে পারে। আমি তো মাঝে মাঝে ভাবি, আল্লাহ মাফ করুক আমাকে, আল্লাহ যদি কবরের আযাব দেখাইতেন তাহলে মনে হয় আমাদের সারা দুনিয়াটা আগুনের চুলা হতো, চুলা। বেলা নামাজ ছাড়ার জন্য যদি 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হয়, হায় হায় হায়। তো আল্লাহ ইহসান করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, আমি আমার ধোকার থেকে বাঁচি। আমাকে সব জিনিস ধোকা দিতেছে, বাহিরের ধোকা তো আছেই। কেমন প্রবাদ বাক্য বানায় নিছে মুসলমান, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না, লানত জিন্দেগির উপরে। তারপরও যে আল্লাহ বাঁচায় রাখছেন, এটা আল্লাহর ইহসান। ধ্বংস করে দেওয়ার উচিত ছিল এক শব্দে, নামাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায় না, এটাকে প্রবাদ বাক্য বানায় নিছে, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায়। আবার কত সুন্দর করে বলে, শুদ্ধ ভাষায় বলে, আবার হাসতে হাসতে বলে, হুজুর আপনি বুঝবেন না, নমাজ ছাড়া যায়, সমাজ ছাড়া যায়। লানত জিন্দেগির উপরে, সমাজ ছাড়তে পারতেছে না,
নমাজ ছাড়তে পারতেছে। বহুত বড় কথা, ধ্বংস হয়ে যাওয়ার উচিত ছিল, কিন্তু ধ্বংস হয় না, কারণ আছে। আল্লাহ আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন, আপনি থাকবেন আর উম্মত ধ্বংস করে দিব। কেননা আমাদের প্রতিদিনের আমল তো আল্লাহ রসুলের কাছে যায়। সপ্তাহে একবার শুক্রবার দিন সমস্ত আমল পেশ করা হয়, নাম সহ, ঠিকানা সহ। হয়তো হইতে পারে অনেকের আমল দেখে আল্লাহ রসুল খুশি হয়, আবার অনেকের আমল দেখে আল্লাহ রসুলের চোখের পানিও ঝরে। কিসসা শোনানো আমার উদ্দেশ্য না, কিসসা কাহিনীতে আমি তেমন বিশ্বাসী না, কিন্তু কিছু কিচ্ছার কারণে বিশ্বাসী। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির এক কাহিনী আছে। কেননা সুলতান মাহমুদ গজনবী 46 বছর পরে, 48 বছর পরে যখন তার কবর খোলা হয়েছে, কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে ফ্রান্সের ইঞ্জিনিয়ার মাথা নষ্ট হয়ে গেছে, আর যখন খুলছে তো দেখতেছে কফিন যেমনটা তেমন রাখা আছে। তো বলছে কফিনে কিচ্ছু হয় নাই, মাটির দাগও লাগে না। তো কফিনের যখন মুখ খুলছে তো চিৎকার দিয়ে পড়ে গেছে। তো ও তো চিৎকার দিতে পারে, মুসলমান তো আর চিৎকার দিতে পারে না। মুসলমান আগ্রহ নিয়ে দেখছে যে ও চিৎকার দেয় কেন। তো যা দেখতেছে সুলতান মাহমুদের ডাইন হাত বুকের উপরে রাখা, চেহারাটা খোলা, মনে হয় একবারে মাত্র ঘুমাইল। তো একজনে হাতটা ধরে উঠাইলো, একবারে তুলতুলে নরম। তো সুলতান মাহমুদ গজনবীর নিজের লেখা, এই জন্য শুনাইতেছি। এক তালেবে ইলম, দারিদ্রতার যুগ ছিল, ঘরে বাতি ছিল না, পড়ালেখা করতে পারতেছিল না, রাত্রে হাদিস পড়তে পারতেছিল না, কোরআন পড়তে পারতেছিল না। তো খুব আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতেছিল। আল্লাহ রসুল স্বপ্নে আইসা বলছে, যাও সুলতান মাহমুদ গজনবীকে বলো তোমার তেলের ব্যবস্থা করতে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একটা বাচ্চার কথা কি সুলতান কোনোদিন মানবে? ও তো উড়াইয়া দিবে। বলছে, তাইলে তোমাকে মানার জন্য একটা প্রমাণ দিতেছি। সুলতান যদি মানতে না চায় তাহলে সুলতানকে বইলো যে তুমি প্রতি রাত্রে আল্লাহর রসুলদের জন্য কিছু হাদিয়া পাঠাইতে। আজকে 2 সপ্তাহ হয়ে গেল, তুমি পাঠাও না কেন? তাইলে সুলতান মেনে নিবে। তো ছেলে যায় বলছে, আমার তেলের ব্যবস্থা করেন। আল্লাহ রসুল বলছে, আল্লাহ রসুল বলছে এটার প্রমাণ কি? বলে, সুলতান সবার সামনে বলবো না কানে কানে বলবো? বলছে, সবার সামনেই বলো। বলে, আপনি নাকি আল্লাহ রসুলের জন্য প্রতি রাত্রে হাদিয়া পাঠাইতেন, আজকে 2 সপ্তাহ ধরে হাদিয়া পাঠান না। তো সুলতান মাথা ধরা বসা গেছে। বলছে, এটা তো আমার স্ত্রীও জানতো না। কেননা সুলতান মাহমুদ প্রতি রাত্রে 5000 বার দুরুদ পড়া তারপরে ঘুমাইতেন। রাজ্য কার্যক্রমের কারণে আজকে 2 সপ্তাহ ধরে দুরুদ পড়তে পারেন না। তো বলছে, ঠিক আছে, যাও, তোমার বাতির তেলের ব্যবস্থা আমি মাইনা নেন, এটাই সত্য। মেরে দোস্ত, এই জন্যই আমার দোকার থেকে বাঁচার জন্য আল্লাহ আমলের ওয়েট দিছেন আমাদের উপরে। আমলের ওয়েট যেরকম পেপার ওয়েট, পেপারকে ধরে রাখার জন্য আল্লাহ আমাদেরকে আমলের ওয়েট দিছেন নিজের দোকার থেকে বাঁচার জন্য। কিন্তু এটা সোহবতে থেকে শিখতে হবে, সঙ্গ নিয়ে শিখতে হবে, আলেম ওলামার থেকে শিখতে হবে, হক্কানি আলেমদের সোহবতে থেকে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থেকে, এদের কাছ থেকে শিখতে হবে। তখন আমলের ওয়েট যখন নিজের উপরে রাখবো, তখন হ্যাঁ ইউসাব্বিত সত্য, আল্লাহ বাঁচাবে, আল্লাহ বাঁচাবে। নাইলে শয়তানও আল্লাহকে বলছিল, লা উকফিয়ান্না ইবাদাকা আজমাইন।
সব গুমরা করে ছেড়া দিব। লাকউদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো। মানুষ ভাববে আমি সিনেমা হলে, মানুষ ভাববে আমি জুয়ার আড্ডারে, মানুষ ভাববে আমি পতিতালয়ে, মানুষ ভাববে আমি গুনার জায়গায় থাকি। না, আমি গুনার জায়গায় থাকবো না, আমি সিরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো। এইখান থেকে বৈশা বৈশা স্বীকার করব, আর যাকে যেখানে পাঠানোর ওইখানে পাঠাবো। সমস্ত গুমরা করে ছেড়ে দেব। কিন্তু আফসোস, কয়জন জানে আর কয়জন মানে। হ্যাঁ, আবার এটাও বলছিল আমাকে সুযোগ দেওয়া হোক কিয়ামতের সকাল পর্যন্ত। ফেরেশতারা আল্লাহকে নিষেধ করছিলেন, আল্লাহ একে সুযোগ দিয়েন না। আল্লাহ বলে, যা, কিয়ামতের সকাল পর্যন্ত সুযোগ দিলাম। ফেরেশতাদের কান্না বাহির হয়ে গেছে, আল্লাহ কেন সুযোগ দিলেন? আপনার এক বন্দাও তো বাঁচবে না। আল্লাহ তখন ইস্তেগফার নাযিল করছেন, ইস্তেগফার। আল্লাহ বলছেন, মা জালা ইস্তাগফির আগফির, দেখি তুই জিতোস না আমি জিতি। যখন বান্দা ইস্তেগফার করবে মাফ করে দেব। মা জালা ইস্তাগফির আগফির, ইস্তেগফার করতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হ্যাঁ, ডেলি 70 বারও যদি এরকম হয় যে গুনাহ করতেছে আবার ইস্তেগফার করতেছে, গুনাহ করতেছে আবার ইস্তেগফার করতেছে, ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, হাদিসে শব্দ আছে, ডেলি 70 বার এরকম লুকোচুরি হইলো, আল্লাহ বলেন আমি মাফ করব, আমি জিতব, তোকে জিততে দিব না। কিন্তু কে মানবে? মানে কে আর জানেই কে? আমরা জানিও না, মানিও না। সুযোগ তো আসতেছে, সুযোগ তো আছে। এই জন্যই বলতেছিলাম যে মেরে দোস্ত, আমরা পরের দ্বারা প্রতারিত খুব কম, নিজের দ্বারা আমি প্রতারিত সবচেয়ে বেশি। আমার মন দ্বারা আমি প্রতারিত, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমি প্রতারিত, আমার বিবেক দ্বারা, আমার বুদ্ধি দ্বারা, আমার বিদ্যা দ্বারা, আমার সমাজ দ্বারা, সর্বদিকে আমরা আখেরাতের ব্যাপারে প্রতারিত। হন, ডাক সবার দুয়ারে আসবে, আপনার দুয়ারও আমার দুয়ারও, সবার দুয়ারে ডাক আসবে। চলে যাব সবাই, কিন্তু ওইখানে শোধরানোর কোনো সুযোগ থাকবে না। ওই সিস্টেমই ওইখানে রাখেন নাই, ওইখানে তো শোধরানোর কোনো সুযোগ নাই, শুধু ভোগ করবে। আমি তো মাঝে মাঝে ভাবি, হায় উম্মতে মুহাম্মদি জাহান্নামে যাবে তো যাবে কি করে? কোনো সুযোগই তো আল্লাহ রাখছিলেন না। মোটা মোটাও যদি ধরতো তাইলেও তো কোনো সুযোগ ছিল না, জাহান্নামে যাওয়ার এই উম্মতের কোনো সুযোগ ছিল না। এই উম্মতের জন্য অনেক আগেও বলছি, এখনো বলি, একটা ক্ষুদ্র জিনিস, যে উম্মতকে সাদা দাড়ি দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, ও জাহান্নামে যায় কি করে? যে উম্মতের জন্য আল্লাহ এরকম বলতেছেন, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, এক জায়গায় তো না, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআনের শব্দগুলা উঠান, যত জায়গায় তওবার কথা লেখা আছে, তওবা কবুল করার কথা লেখা আছে, কি তরজমা করছে দেখেন। সব জায়গায় গ্যারান্টি দিয়া বলতেছে তওবা করবি, মাফ। কতটুকু মাফ করবেন এটাও বলে দিছে হাদিসে কুদসিতে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, আকাশের পরিধি ভৈরও যদি উপরে চলে যায়, ফাস্তাগফিরতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি, মাফ করে দিব, মাফ চাইতে দেরি, এমনি মাফ হয়। ওয়ায়াফু আন কাসীর, ওটা তো বলেই দিছেন, সগীরা এমনি মাফ হয়ে যায়। নাইলে দুইজনে হাত মিলাইলো আর গুনাহ চলে গেল। আপনি আমাকে লজিক দিয়া বুঝান যে এটা কি করে সম্ভব হয়? এটা কোনো নিয়ম হলো? দুইজনে হাত মিলাইলো, দুজনের গুনাহ ঝরে গেল। কত সুযোগ দিছেন, কিন্তু আফসোস এটাই লাগে
ওই যে আল আজিজ, নির্বোধ ওই ব্যক্তি, অজ্ঞ ওই ব্যক্তি, অজ্ঞ ওই ব্যক্তি। জান্নাতের আশা তো সবাই রাখি মনে, সবাই রাখি। কোন মুসলমান আছে যে জান্নাত চায় না? মুসলমান কেন, দুনিয়ার কোন মানুষ শাস্তি চায় না, সব স্বর্গে যেতে চায়, সব স্বর্গে যেতে চায়। যদিও আমরা বাংলায় স্বর্গ বলি, আরবিতে জান্নাত বলে, এক এক ভাষায় এক একটা বলে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? এক এক ভাষায় এক একটা বলে। সবাই জান্নাত যেতে চায়, প্যারাডাইস সবার পছন্দ। কেউ দুজকে যেতে চায় না, সবাই জান্নাতে যেতে চায়। কিন্তু হইলে কি হবে? জান্নাতে যে যাইতে চায়, জান্নাতের আমল কতটুকু, এটাও তো বিষয়। কতটুকু মনের থেকে চাই, কতটুকু মুখের থেকে চাই। আব্দুল কাদের জিলানীর কথাই তো সত্য, রহমতুল্লাহি আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক, এতে কোনো সন্দেহ নেই। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, সত্য এটাই, কবির কথাই সত্য। তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু, ইন্না হাযাল আমরা ফিল ফিআলি বাদী। সত্য এটাই। মুখে তো বলি আল্লাহ রসুলকে ভালোবাসি, কিন্তু সারা দিন নাফরমানি করি। রাগ হয়ে যাবেন? বলেন তো রসুলকে ভালোবাসি, কিন্তু কমসে কম দাড়িটা তো রাখতে পারেন না এখনো। তাইলে না বুঝতাম যে আপনি রসুলকে ভালোবাসেন। দাড়িতে হাত দিতেন আর বলতেন আমি রসুলকে ভালোবাসি, দেখোস না দাড়ি। প্রমাণ দিতে পারতেন, একটা প্রমাণ তো দিতে পারতেন। রাখেন তো না, বলেন রসুলকে ভালোবাসি, সুপারিশ তো চাই, কিন্তু একটা প্রমাণও তো ভালোবাসার দিতে পারলেন না। কয়টা দিতে পারি? সারাদিন কয়টা রসুলের সুন্নত শিখি আর মানি? দৈনন্দিন সুন্নতের বই তো আছে। ঘোষণা তো ছিল যে যেই সময় আমার সুন্নত দীক্ষিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে, ঘৃণিত হবে। আজকে আল্লাহ রসুলের তরিকা সুন্নত ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, বঞ্চিত। মুসলমানের ঘরে গায়রে মুসলিম তো বাদই দিলাম, গায়রে মুসলিম মানতে শুরু করছে এখন। যদিও ঈমান আনে না, কিন্তু সুন্নত মানে। বিশ্বাস হয় না? চলেন আমার সাথে, দেখায় দিব আপনারা, ও সুন্নত মানে। আমার সাথে চলেন। হ্যাঁ, স্টেজের কথা ভিন্ন, টকশোর কথা ভিন্ন, বাড়ির অন্তরালে যায় দেখেন ভিন্ন। সুন্নত মানে ও জানে এটার ভিতরে লাভ আছে। ও আখেরাত হিসাবে মানে না, ও দুনিয়া হিসাবে মানে। আমি দুনিয়া হিসাবে আমি। রোজা সবাই রাখে, শুধু আপনি একা রাখেন না। ও ডায়েট কন্ট্রোল বইলা রাখে, অথবা অটোফেজি নাম দিয়া রাখে, কিন্তু রাখে রোজা। ও সুস্থ থাকার জন্য রাখে। যান 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 আরঙ্গে যান, যায়া বলেন আমাকে মাটির ডিনার সেট দাও, যা দেখেন কয় টাকা দাম। যান যান, কাচেরটার দাম বেশি না মাটির ডিনার সেটের দাম বেশি? যান এখান থেকে বেশি না, উয়ারিতে আছে, বড় বড় শোরুম আছে। যান, যা দেখেন মাটির ডিনার সেটের দাম কত। এটাই সুন্নত, ফিতরত। আপনার আমার কিনার নাগালের বাহিরে চলে গেছে, এত দাম দিয়ে আপনি কিনবেন না। যান যান, যা দেখেন কাঁসার প্লেটের দাম কত। একটা দিয়া কাচের 100টা কিনতে পারবেন। একটা কাঁসার প্লেট দাম কত, যে দেখে আসেন। আমি যাই না বলতেছি না, যাই না বলতেছি না। আমার কাছে বিদ্যা হলো সব চোখে দেখা, কোনো কিতাবে পড়া না, মুখস্থ বিদ্যা না, চোখে দেখা। আমি 5 বছর আগে কিনছি একটা 4500 টাকা দিয়ে, শুধু একটা প্লেট। এটা ওয়েট হিসাবে বিক্রি হয়, খাওয়ার জন্য।
একটা গ্লাস কিনছি পানি পান করার জন্য, আমার কাছে আছে, ওটা পড়ায় মনে হয় 2500 টাকা পড়ছে, শুধু গ্লাস। জান ওরা মানে, কিন্তু আফসোস আমি কোনো প্রমাণ দিতে পারতেছি না। আমি আশা রাখি সুপারিশে, দাবি করি ভালোবাসা, কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছি না। অথচ আপনার আমার জন্য চোখের পানি এখনো ঝরাইতেছে। এই জন্যই আমরা বেঁচে আছি, এইখান থেকে বাহির হয়ে গেছি। আল্লাহ ওয়াদা করছে বন্ধুর সাথে, বন্ধু আপনি থাকবেন আর আপনার উম্মতকে ধ্বংস করে দিব সমূলে। হয়তো হয় কি করে, আমাদের নবীজি আছেন এখনো, মদিনা মুনাওয়ারায় আছে। দুনিয়াতে 1.25 লক্ষ নবীর ভিতর থেকে অল্প কয়েকজন নবীর কবরের চিহ্ন আছে, আর কারো নাই। আমার দেখা মতো আর কারো নাই। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস ইসলামের আছে ওয়াদি খালিলে, শুআইব আলাইহিস ইসলামের আছে জর্ডানে, ইউসা বিন নুন আলাইহিস ইসলামের আছে, আরেকটা বলা হয় সামুদ আলাইহিস ইসলামের আছে ইয়ামানে, বলা হয়, কিন্তু এত পাক্কা ঠাক্কা না। কিন্তু এই কয়টা পাক্কা ঠাক্কা। আর আমাদের নবীজি আছেন জিন্দা মদিনা মুনাওয়ারায়। নবীজি আছেন, গেলে উম্মতকে দেখে সালাম দিলে জবাব দেয়। সত্য এটাই তো, যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আসেন শিখি। সুযোগ আসলে কি হবে? মুহররম তো একটা সুযোগ, এই মাস তো সুযোগ দিছিলেন এই জন্য। মুহররমুল হারাম, গুনার থেকে বেঁচে থাকবে এই মাসে। অতীতের গুনার জন্য তওবা করবে আল্লাহর কাছে, খুব তওবা করবে, সারাটা মাস তওবায় কাটায় দিবে, সারাটা মাস তওবায় কাটাবে, গুনার থেকে বেঁচে থাকবে, সারা মাস বেশির থেকে বেশি রোজা রাখবে, বেশির থেকে বেশি রোজা রাখবে। পুরা না রাখতে পারে তো 10 অথবা 11, 9 অথবা 10, এই 2 দিন রোজা রাখবে, অতীত 1 বছরের গুনাহ। পুরা মাস না পারে 10 তারিখে আশুরার দিন পরিবার পরিজন আত্মীয় স্বজন গরিব গুরাবা সাধ্য অনুযায়ী সবাইকে দান করবে, সবার উপরে খরচ করবে, লাভ ছাড়া না, 1 বছরের বরকত নেওয়ার জন্য 1 বছরের বরকত দিবে। রব্বে কাবার কসম বলতেছি, আমরা পরীক্ষা করে দেখছি, সত্য পরীক্ষিত আমল, এটা পরীক্ষা করে দেখা হয়েছে। একদিনের খরচা, একদিনের দান দক্ষিণা আল্লাহ সারা বৎসরের বরকত খুলে দেয়, সারা বৎসরের বরকত খুলে দেয়। পরীক্ষিত, এটা কোনো অপরীক্ষিত না, বিলকুল পরীক্ষিত। সুযোগ তো দিছিলেন যে সারাটা মাস ইস্তেগফারের ভিতরে কাটাবে, সারাটা মাস ইস্তেগফার করবে, মাফ চাবে আল্লাহর কাছে, গুনার থেকে বাঁচবে। কিন্তু হায় আফসোস, উম্মত তো নিজের নফসের ধোঁকার শিকার, নিজের বিবেকের ধোঁকার শিকার, বুদ্ধির ধোঁকার শিকার, বিদ্যার ধোঁকার শিকার, পরিবেশের ধোঁকার শিকার, প্রত্যেকটা অঙ্গের ধোঁকার শিকার। উম্মত মানবে তো মানবে কোত্থেকে? সুযোগ তো আসতেছে। এই জন্যই তো আমি বলতে বাধ্য যে এই সুযোগগুলাই কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাবে। আল্লাহ বলবে, আজকে যে তোমাকে আমি ফয়সালা শুনাইতেছি, সিদ্ধান্ত শুনাইতেছি, এটা নাও শুনাইতে পারতাম, এই সুযোগ তোমার কাছে আসছিল, তুমি ভ্রুক্ষেপ করো নাই, তুমি চাকায় দেখো নাই, তুমি এই জন্য বলতেছি, হাদিসে আছে যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাচ পড়বে,
আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে, ফাজাইলুল ইখলাসের ভিতরে দেখা নিয়ে, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে, যারা উলামা আছে এদেরকে বলতেছি, ফাজাইলুল ইখলাস একটা কিতাব আছে ওটার। আর যদি আরো 7 বার সূরা ফাতিহা মিলায় নেয় তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে। তো থাকবে, পিছনে সব গুনাহ মাফ হয়ে যাবে। কাফারাতুদ যুনুব। যেই ব্যক্তি জুমার নামাজের পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি 100 বার পরে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার আমল নামায় 1 লক্ষ নেকি লেখা হয়। কি পারবেন এক সপ্তাহে 1 লক্ষ গুনাহ করতে? গুনাহ তো একটাই লেখা হয়। 1 সপ্তাহে পারবেন 1 লক্ষ গুনাহ করতে? সুযোগ তো আছে, শুধু তো একটা বললাম, 1 লক্ষ গুনাহ শুধু মাফ হয়, 1 লক্ষ সওয়াব লেখা হয়। আরো গাট্টি আছে এটার ভিতরে, আরো গাট্টি। এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত, আমরা অন্যের দ্বারা প্রতারিত খুব কম, আমি আমার দ্বারা প্রতারিত বেশি। আসেন শিখি, আলেম ওলামাদের সোহবতে যে শিখি, আল্লাহ ওয়ালাদের সোহবতে যে শিখি, নিজের জীবনের উপরে আমলের ওয়েট রাখি, পেপার ওয়েট সরায় দেই, আমলের ওয়েট রাখি। কোন আমল কখন করতে হবে? আপনি বলবেন সারাদিন আমলই করব, আর কোনো কাজ কাম নাই? না না না, কাজ কামও করতে পারবেন। আর আশা করি কাজ কাম বরকতের সাথে হবে। কিসের সাথে? ফেরেশতার সাহায্যের সাথে হবে। সত্য এটাই, প্রমাণ আছে। কাজ কাম সব হবে, দোকানদারি হবে, ব্যবসা হবে, বাণিজ্য হবে, সবকিছু হবে, সব বরকতের সাথে হবে। বরকতের সাথে হবে, সবকিছুর ভিতরে বরকত থাকবে। অল্প সময় হবে, ক্লান্তি ছাড়া হবে। নাইলে কোরআন কোনোদিন বলতো না লাহুম রিজকুন কারীম, এই শব্দ কোরআনে কোনোদিন আসতো না। লাহুম রিজকুন কারীম, ওয়া লাহুম রিজকুন কারীম, কোরআনে এই শব্দ কোনোদিন আসতো না, যে তাদের জন্য রিজকে কারীম, সম্মানের রিজিক, ইজ্জতের রিজিক দিব, ক্লান্তিহীন দিব। ওর কোনো ক্লান্তি হবে না, প্রয়োজন অতি তাড়াতাড়ি মিটাইয়া দিব। আল্লাহর ওয়াদা, দিবে, দুনিয়া বিনষ্ট করবে না। আরে সাহাবাদেরকে তো দুনিয়া দিতে চাইছিলেন আল্লাহ, মেরে আজিজ, দিতে চাইছিলেন, কিন্তু ওনারা নেন না। এটা ওনাদের ব্যাপার, আল্লাহর ব্যাপার তো না। আল্লাহ তো ওনাদেরকে দিতে চাইছিলেন, ছাপ্পর ফাইরা দিতে চাইছিলেন, মাটিকে সোনা বানায় দিতে চাইছিলেন, যেটাতে হাত লাগাইতেন ওইটাই সোনা হইতো, দিতে চাইছিলেন। কিন্তু ওনারা বলছে এত অল্প সময়ের জন্য নিয়া পোষবে না, আমরা নিব তো চিরদিনের জন্য নিব, এত অল্প সময়ের জন্য নিব না, অল্প সময়ের জন্য নেন নাই। বলছে এই দুনিয়ার জীবনের জন্য নিয়া কি করবো, আখেরাতে নিবে। নাহলে আল্লাহ দিতে চান না এরকম না, আল্লাহ দিতে চাইছেন। ওনারা প্রমাণ দেখায় দিয়ে গেছেন, প্রমাণ দেখান না এরকম না, প্রমাণ দেখায় দিয়ে গেছেন আমাদেরকে।